হাসনাবাদের রাজাপুরে ভোটার তালিকা নিয়ে উত্তেজনা, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ। 1283 ভোটারের মধ্যে 257 জনের নাম বাদ, বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। অবরুদ্ধ বসিরহাট নাজাট রোড। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, 207 নম্বর বুথে মোট 1283 জন ভোটারের মধ্যে হঠাৎ করে 257 জনের নাম বাদ পড়েছে। এর ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, নাম বাদ পড়া ভোটাররা বিচারাধীন ভোটার এবং অন্যান্য গ্রামবাসীরা একাধিকবার এলাকার বিএলও, ইআরও সহ নির্বাচন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্ষোভ ক্রমশই বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা রাজাপুর এলাকায় বসিরহাট নাজাট রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকেন, যার ফলে মুহূর্তের মধ্যে অচল হয়ে পড়ে ব্যস্ততম এই সড়ক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারা অবরোধকারীদের শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সমাধানের পথ বের হয়নি। এদিকে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে। এখন এবারে যে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এত সংখ্যক মানুষ কোন নির্বাচনী প্রক্রিয়া থেকে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায়, এত সংখ্যক জেনুইন মানুষ বাদ যাওয়ার কারণেই আমাদের এই বিক্ষোভ, ঠিক আছে। এবং এই মানুষদের বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রথম থেকেই নির্বাচন কমিশনের অধীনস্থ যারা কর্মচারী, তারা নিজেরাই ঠিক করতে পারছিল না যে এই প্রক্রিয়াটা কিভাবে তারা সম্পন্ন করবে। এখন আমরা চাইছি এই যারা জেনুইন ভোটার বাদ গেল, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম পুনরায় বিবেচনা করে এই অফিসকে, এই দায়িত্ব নিয়ে তাদের নাম তুলে দিতে হবে। আমার নাম মঞ্জুর রহমান। নাম টোটাল দেখতে গেলে প্রায় 350-400 বাদ গেছে এই তিনটে বুথ মিলিয়ে। 207 নম্বর বুথে এএসডি লিস্টে 88 জন আর 180 জন মতো হচ্ছে আপনার লজিক্যাল ডিসক্রিমিনেশন থেকে বাদ গেল। পাশের বুথে গেছে প্রায় নিয়ার আবাউট 100, তার পাশের বুথে হচ্ছে নিয়ার আবাউট 150 বাদ গেছে। এত লোক বাদ যাওয়ার কারণ যদি জিজ্ঞেস করেন, উত্তর যদি জানা থাক তাহলে বাদ যেত না। আমি যতটুকু বলতে পারি, আমি আজ বিএলও, তো আমি যেটাভাবে কাজ করেছি, তো আমার উত্তর এটাই হবে যে এটা হয়তো কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে। কারণ যে সমস্ত ডকুমেন্টস পেপারস দেওয়া হয়েছে, পাসপোর্ট বাদ দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন বলছেন 13টা অ্যানেক্স ডকুমেন্টস এর ভিতরে একটা ডকুমেন্ট দিলে সে পার হয়ে যাবে। সেই ব্যক্তি পাসপোর্ট দিয়েছে, কিন্তু আমার এলাকায় পাসপোর্ট হোল্ডার প্রায় 10 থেকে 12 জন পাসপোর্ট দেওয়ার পরে বাদ। মাধ্যমিকের কাগজ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, বাদ। 54 বছর বয়স, তৎকালীন আমলের গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়েছে, সেও বাদ। এইবারে আপনারাই মিডিয়ার বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকলো, নির্বাচন কমিশন কাছে আমার প্রশ্ন থাকলো, কেন বাদ গেল তারা? সেই উত্তরটা তারাই দিবে। একদম বিক্ষোভ। মানুষ কোথায় যায়? মানুষ বারংবার তাদের লিগাল পেপার দেখানোর পরেও, প্রথমে ঢোকানো হলো ঠিক থাকার পরে এলডি তে ঢোকানো, লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে, তারপর হিয়ারিং এ ডাকালো, তারা হিয়ারিং এ গেল, হিয়ারিং এর পরে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে দেওয়া হলো লিগাল পেপার থাকার পরেও। তারপরেও যখন বাদ গেল, তখন তারাও দরবার করলো, সেখানে করার পরে তাদের কাছে কোনো উত্তর নেই। বলো লিগাল পেপার থাকার পর আমার বাদটা কেন গেল, তার কোনো উত্তর নেই। মানুষ কোথায় যাবে এখন? মানুষ এটাই চাইছে যে আমাকে বাদ দেওয়া হলো কেন, তার রিজন দেওয়া হোক। আমার ভ্যালিড ডকুমেন্টস থাকার পরেও কেন আমি বাদ গেলাম? কারণ এর সঙ্গে একটা জুড়ে আছে বিশেষ করে বিজেপির নেতৃত্ব, বা আমি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা থেকে অন্যভাবে কথাটা বলছেন যে এখন অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেবেন। ভোটের এসআইআর প্রক্রিয়াটা তো একটা রিভিশন ইনক্লুশন প্রক্রিয়া, কিন্তু তারপরেও এটাই কিন্তু বলা হচ্ছে এটা দিয়েই নাগরিকত্বের প্রমাণ, পরোক্ষভাবে নাগরিকত্ব যাচাইকরণ চলছে। তাহলে মানুষ ভীত। আমার নাম মিঠু ঢালি, আমি বিএলও।